তাহলে যদি আমরা আল্লাহর ক্ষমা পেতে চাই, প্রথমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন 1 নাম্বার গুণ অর্জন করতে হবে। আমার জান্নাত পেতে হলে, আমার ক্ষমা পেতে হলে, সেটা তুমি যে অবস্থায় থাকো দান করার মানসিকতা থাকতে হবে। আমার রাস্তায় সদকা করার মানসিকতা এটা তোমার থাকতে হবে। এজন্য নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার আয়াত নাজিল করে দিয়ে বলেন, নবী আপনার উম্মাকে জানিয়ে দেন, তোমরা দুঃখে থাকো আর সুখে থাকো, সর্বহালাতে যখন 1 টাকা আমি রব্বুল আলামিনের রাস্তায় সদকা করো, আমি রব্বুল আলামিন 700 টাকারও বেশি দান করা সব তোমার আমলনামায় দিয়ে দিই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর তোমরা মনে করো না যে সদকা করলে তোমার অর্থ কমে যাবে, সম্পদ কমে যাবে। নবীজি বলেন, আল্লাহর কসম করে বলি, তোমার সম্পদ কখনো কমবে না। গরিব অবস্থায় যদিও তুমি দান করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার সম্পদ কমাবেন না, আরো বাড়িয়ে দেবেন, বৃদ্ধি করে দিবেন। অতএব চিন্তা করো না। নবীজি বলেন, একজন মানুষ যখন ঘুম থেকে ওঠে সকালবেলা, আল্লাহ রাব্বুল আলামিন 2 জন ফেরেশতা তার সাথে উঠাই দেন। একজন ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে, আল্লাহ এই ব্যক্তি গরিব মানুষ, কিন্তু তোমার ক্ষমা পাওয়ার আশায়, জান্নাত পাওয়ার আশায়, সম্পদ বৃদ্ধি পাওয়ার আশায় তোমার রাস্তায় সদকা করলো, ও রাব্বুল আলামিন এই সম্পদ আপনি আরো বাড়িয়ে দেন। আরেকজন ফেরেশতা দোয়া করে, আল্লাহ বদদোয়া করে যে আল্লাহ যে ব্যক্তি সম্পদ থাকা সত্ত্বেও আপনার রাস্তায় খরচ করতে চাইলো না, আপনার রাস্তায় দিতে চাইলো না, আপনি তার সম্পদ কমাই দেন, ধ্বংস করে দেন। এই জন্য নবীজি বলতেন যে অকাতরে তোমরা দান করতে থাকো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকেও দিতে থাকবেন। চিন্তা করো না, তোমরা যদি গুনে গুনে হিসাব করে করে আল্লাহর রাস্তায় সদকা করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকেও গুনে গুনে হিসাব করে করে তোমাকে সম্পদের মালিক বানাবেন। কারণ এই যে আমাদের যিনি সম্পদ, যিনি আমাদেরকে দেন, তিনি কে? আমাদের সব কিছুর মালিক আল্লাহ রাব্বুল আলামিন। এরপরে নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, অনেক সময় আমরা দেখি যে অনেকে দান করে খুঁটা দেয়, খুঁটা দেয় না? অনেকে দান করে খুঁটা দেয়, সদকা করে সে সদকা আবার ফেরত নিতে চায়। নবীজি তাদের ব্যাপারে বলেন, যারা দান করার পরে খুঁটা দেয় এবং সম্পদ ফেরত নিতে চায়, দানকৃত বস্তু ফেরত চায়, নবীজি বলেন সে হচ্ছে ওই কুকুরের মতো যে কুকুর বমি করে, বমি করার পরে সেই বমি আবার খায়। কত নিকৃষ্ট মানের নবীজি তুলনা দিছেন। এরপরে নবীজি বলতেন যে সুখে দুঃখে তোমরা যখন সদকা করবা, আমার ক্ষমা শুধু পাবা না, আমার জান্নাত শুধু পাবা, বিষয়টা এমন না। তুমি যখন মারা যাবে, 3টা অবস্থায় কোনো মানুষ যদি মারা যায়, আল্লাহ রাব্বুল আলামিন তার জান্নাত 4 জন্য নির্ধারণ করে দেন। কোনো ব্যক্তির জীবনের শেষ কথা যদি হয় লা ইলাহা ইল্লাল্লাহ, নবীজি বলেন যার জীবনের শেষ কথা এইটা হবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ করে দিবেন। যে ব্যক্তি রোজা রাখার পরে মারা যায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকেও মাফ করে জান্নাত দিয়ে দেন। আর কোনো ব্যক্তি যদি দান করার পরে, সদকা করার পরে মারা যায়, নবীজি বলেন তার সমস্ত গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিয়ে জান্নাতের সব দরজা খুলে দেন। এই জন্য নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, কিয়ামতের ময়দানে সরাসরি আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দার সাথে কথা বলবেন, সরাসরি, কোনো দোভাষী থাকবে না। বান্দা সামনে তাকাবে জাহান্নাম, পিছনে তাকাবে জাহান্নাম, ডানে তাকাবে জাহান্নাম, বামে তাকাবে জাহান্নাম, চতুর্দিকে জাহান্নাম। তখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বান্দা বলবে, আল্লাহ আমি আপনার জাহান্নাম থেকে বাঁচতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে দুনিয়াতে তোকে সম্পদের মালিক বানিয়েছিলাম, তোর এই সম্পদ থেকে যদি আমার রাস্তায় খরচ করতি, একটা খেজুরও যদি তুই আমার রাস্তায় দান করতি, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই দানের ওসিলায় তোকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দিতাম। এই জন্য সম্মানিত ভাইরা আমার, আর এই সদকা আমাদের করতে হবে গোপনে। আমরা জানি যারা গোপনে সদকা করে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে 7 শ্রেণীর মানুষকে আরশের নিচে ছায়া দেবেন। তার মধ্যে 6 নম্বর হচ্ছে ওই ব্যক্তি যে গোপনে রব্বুল আলামিনের জন্য সদকা করে, তার ডান হাতে সদকা করে, বাম হাত অজানা থাকে। এই গুণটা যাদের মধ্যে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আরশে আজিমের নিচে তাকে ছায়া দিয়ে দিবেন। তিরমিজির হাদিসে আসছে, নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আল্লাহ যখন এই পৃথিবী সৃষ্টি করলেন, জমিন সৃষ্টি করলেন, জমিন সৃষ্টি করার পরে জমিন নড়াচড়া করতেছে।
প্যারাক রূপে আল্লাহ রাব্বুল আলামিন পাহাড় সৃষ্টি করলেন, জমিনের কম্পন বন্ধ হয়ে গেল, নড়াচড়া বন্ধ হয়ে গেল। ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বললেন, আল্লাহ, এই যে জমিনকে আপনি পাহাড় দ্বারা নড়াচড়া বন্ধ করে দিলেন, পাহাড়ের থেকে শক্তিশালী কোনো বস্তু আছে কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আছে, সেটা হচ্ছে লোহা। ফেরেশতারা পাল্টা প্রশ্ন করলেন, রব্বুল আলামিন, লোহার থেকে আরো শক্তিশালী কোনো কিছু আছে কি? আছে, আগুন। ফেরেশতারা আবার প্রশ্ন করলেন, আগুনের থেকে শক্তিশালী কি? বললেন, পানি। পানির থেকে শক্তিশালী? পাল্টা প্রশ্ন করতেছেন ফেরেশতারা। পানির থেকে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বাতাস। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বললেন, আল্লাহ, এই বাতাসের চেয়ে শক্তিশালী আর কোনো বস্তু আছে কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বনি আদমের ওই হাত যে ডান হাতে দান করে, বাম হাত জানে না, ওই হাতটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে বেশি শক্তিশালী। এই জন্য আমরা যে অবস্থায়, যে হালাতে দান করি না কেন, আমাদের মধ্যে যেন একমাত্র আল্লাহর সন্তুষ্ট থাকে। আমাদের কাছে যেন এরকম হিসাবগুলো না থাকে যে আমি একবার দিছি, আবার দিব, এত দিছি, এই দিছি, সেই দিছি, এই গণনা যাতে আমরা না করি। কারণ নবীজি বলেন, সম্পদ কি করবা? তোমার সম্পদ তো তিনটা, যা তুমি খেয়ে শেষ করলে, যা তুমি পরে পুরাতন করলে, যা নিজ হাতে মরার আগে আল্লাহর রাস্তায় দিয়ে গেলে, এইটা ছাড়া বাকি সব মানুষের জন্য তোমার রেখে চলে যেতে হবে। সব মানুষের জন্য রেখে যেতে হবে। এই জন্য সম্মানিত